সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ বুধবার, আমার থাকার কথা গরুর হাটে ভিডিওতে, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলছি আমার চ্যানেলটা রিমুভ হয়ে গেছে। আমি রিকভারির জন্য চেষ্টা করছি, আরও কয়েকজনের হেল্প নেওয়ার চেষ্টা করছি। এখনও কোনো কুল কিনারা খুঁজে পাইনি। পেলে হয়তো আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হব। আমি এখন আমার পুকুরে মাছের খাবার দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খাবারগুলো তৈরি হয়ে গেছে, এই খাবারগুলো গুলা করে করে খাবারগুলো দেওয়া হচ্ছে। এই যে এগুলো সব মাছ। ভিডিও তো কতটুকু আসছে জানি না। এগুলো সব পাঙ্গাস মাছ। জাস্ট সময়টা আমি খুব মিস করতেছি। আমাকে যারা চিনে গরুর ব্যবসায়ী, তারা এই রাস্তা দিয়ে যায় আর কি। বেশিরভাগই এই রাস্তা দিয়ে যাওয়া আসার সময় আমাকে জিজ্ঞেস করতেছে, আজকে দেখি নাই বাজারে, আজকে হাটে যান নাই কেন। সবার একই প্রশ্ন। বিষয়টা হচ্ছে, আমি যেখানে যতদিন থাকি, যেখানে যে কাজ করি, আমি চেষ্টা করি 100% সততার সাথে করার জন্য। হয়তো আমার এই সততার কারণে আমার অনেক ভিউয়ার আমাকে মিস করবে, অনেক গরুর ব্যবসায়ী আমাকে মিস করবে। আর আমি মিস করি হচ্ছে যারা আমাকে উৎসাহ দিত, প্রতিটা ভিডিও দেখতো, কমেন্ট করতো, ধন্যবাদ জানাতো, তাদেরকে খুব মিস করছি। বিষয় হচ্ছে, একটি চ্যানেল আমার কাছে, অন্যদের কাছে তার চ্যানেলটা কেমন আমি জানি না। আমার কাছে আমার চ্যানেল ছিল আমার সন্তানের মতো। কারণ আমি সন্তানের কাছে কখনো কিছু আশা করতাম না। আমি আমার চ্যানেলের কাছ থেকে আশা করতাম না যে টাকা আসবে। এই আশাটা অন্তত আমি কখনো করিনি। বা আমার দুঃখ লাগছে এখনও, টাকা আসতো মাসে হয়তো বা 8-10 হাজার টাকা, 12,000 টাকা আসতো। সেটা কিছুই না আমার কাছে। মানে ওই অ্যামাউন্টটা, তার চেয়ে বেশি আমি মানুষকে দান করতাম। সবচেয়ে খারাপ লাগার বিষয়টা হচ্ছে, আমি সবসময় দেখতাম আমাকে, আমার ভিডিওটা কতজন মানুষ দেখছে, কতজন মানুষ শেয়ার করছে। এই যে একটা অনুভূতি, একটা সন্তান বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, যেমন অনুভূতি থাকে, ঠিক ওইরকম একটা অনুভূতি। দর্শক, আমি এখন আপনাদের একটা বকন গরু দেখাবো। এই মানের বকন গরু আপনারা আগে কখনো দেখেছেন কিনা জানি না। আমি আপনাদেরকে দেখাচ্ছি গরুটি। একটু অপেক্ষা করেন। গরুটা আপনারা দেখতেছেন, গরুটা আসছে। এটা নেপালি একটা বকন। কত দিয়ে কিনলো আমি অন্তত এটা জানানোর চেষ্টা করি আপনাদের। আসসালামু আলাইকুম। এটা কত দিয়ে নিলেন? এটা তো ষাঁড় গরু, তাই না? দিদি দাঁড়ান তো, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। চমৎকার মানের একটা গরু। এটা কত কিনছেন? 69। চমৎকার গরুটি, সাধারণ একটি গরু, ষাঁড় গরু ছিল। যাই হোক, এটা কান কত বড় দেখছেন? হ্যাঁ। যাই হোক দর্শক, আমি আমার পুকুর পাড়ে, মানে এদিক দিয়ে সবাই আসা যাওয়া করে আর কি। বেশিরভাগ গরু এদিক দিয়ে, এই পথে আসা যাওয়া হয়। এখানে দেখলে আমাকে সবাই আমার পুকুরের কিছু দেখায়। এই যে দেখেন, ভাত রান্না হয়েছে এক কড়াই। এখানে 2 বস্তা, মানে 100 কেজি চাউলের ভাত রান্না করা হয় প্রতিদিন। সকালে এবং সন্ধ্যায় 200 কেজি চাউলের ভাত রান্না করা হয়। আর ব্যান্ড, আপনারা ব্যান্ড চিনেন কিনা জানি না। সেটা হচ্ছে চাউলকে পলিশ করে যেই আটার গুঁড়াটা বের হয়, সেটাকে ব্যান্ড বলে আর কি। সেই ব্যান্ড দিয়ে এই ব্যান্ড এবং ভাত মিক্স করে এই মেশিনের মাধ্যমে, এই মেশিন দিয়েই গুঁড়া করি। এদিক দিয়ে দেই, এদিক দিয়ে বের হয়।
বের হয় আর কি। এগুলো গুলো করে দেই আর কি, ওই যে ওরা দিচ্ছে। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ভিডিও করব, আবার করব, যেহেতু আমার টাকা পয়সাটা মেন উদ্দেশ্য না, তো আমি ভিডিওটা আবার করব। কিন্তু আমি একটু মেন্টালি একটু ডিস্টার্ব, আমি একটু স্টাবল হই, আমি আবার ভিডিও করব ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন ভাই। আসসালামু আলাইকুম।